নমস্কার। আমি আজকে যার সম্বন্ধে কিছু বলবো তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এই যে বিধান রায়, ইনি খুব একজন অন্য ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। আমাদের দেশের বা আমাদের পশ্চিমবঙ্গের তো প্রচুর উপকার তিনি করে গেছেন। তার পরিকল্পনা আজকে আমরা তার ফল আমরা ভোগ করছি। তিনি অপূর্ব কিছু পরিকল্পনা করে গেছিলেন। এই যে কল্যাণী শহর, তার পরিকল্পনায়, আজকে সল্টলেক সিটি, তারই পরিকল্পনায়। আর ডাক্তার হিসেবে তার তো কোনো তুলনাই নেই। আমার নিজের মা খুব অসুস্থ ছিলেন, তিনি হাঁপানি রোগী ছিলেন। তা আমার বাবা একবার বিধান রায়ের কাছে ওনাকে নিয়ে গেছিলেন দেখাতে। তা বিধান রায় প্রথমেই তাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা তুমি কি চাকরি করো? তখন আমার বাবা বলেছিল, আমি একটা সওদাগরি অফিসে চাকরি করি। বলে, তাহলে তোমার অবস্থা খুব একটা ভালো নয়, বুঝতে পারছি। তোমাকে খুব কম দামের একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা সারা জীবনও কিন্তু খাবে। একটা এভিডিন বলে একটা ওষুধ তিনি লিখে দিয়েছিলেন, আর কিচ্ছু করেননি। আর বলেছিলেন মাঝে মাঝে অন্তত বছরে 3-4 মাস অন্তর অন্তর হাওয়া বদল করতে তোমার স্ত্রীকে নিয়ে যাবে। এই কথাগুলি আমি পরবর্তীকালে আমি যখন বড় হয়েছি তখন বাবা মায়ের কাছ থেকে জেনেছিলাম। এই হচ্ছে বিধান রায়। তিনি হয়তো গাদা গাদা টেস্ট করতেন না। নিজের সত্যিকারের ডাক্তার তারা কিন্তু এগুলোই করে থাকে, তারা ডাক্তারি জানেন বলেই করে থাকে। তা যাই হোক, আমি এখন ডাক্তারি নিয়ে কিছু বলছি না, আমি বিধান রায় কী ছিলেন, কী জিনিস ছিলেন সে ব্যাপারে দু একটা উল্লেখ আপনাদের করে দিচ্ছি। একজন বিধান রায়কে বলেছিলেন, সে কি ডাক্তার, তুমি বিজ্ঞান মানো অথচ আবার ঈশ্বরও মানো, তুমি কি ঈশ্বরকে কখনো দেখেছো? এইটা একজন প্রশ্ন করেছিলেন। কেন করেছেন সেটা পরে আসছে। 1956 সালে 3রা জুলাই ভারতে এসেছিলেন সোভিয়েত ইউনিয়নের দুই প্রধান নেতা, প্রতিরক্ষা মন্ত্রী নিকোলাই বুলগানিন এবং সেই সময়ের সোভিয়েত কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা সাধারণ সম্পাদক নিকিতা ক্রুশ্চেভ। এই উপলক্ষে কলকাতায় ব্রিগেডে জনসভা হয়েছিল। তাকে এখনও বলা হয় সর্বকালের বৃহৎ জনসমাগম। কত মানুষ এসেছিলেন সেই সময়, আজকের কথা নয় কিন্তু 1953 সালের কথা বলছি। সেই সময়ে তিনি এসেছিলেন। তার মতে সেই সময় লোকে বলেছিল 5 লক্ষ মানুষ, কেউ বলেন 10 লক্ষ মানুষ। সভা উপলক্ষে ব্রিগেডের মঞ্চে সেদিন ওই দুই সোভিয়েত নেতা ছাড়াও উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। জনসমাবেশ থেকে বিস্ময় প্রকাশ করেছিলেন সেই দুই সোভিয়েত নেতা। এই সভার পরের দিন ক্রুশ্চেভ এবং বুলগানিন গঙ্গার বুকে লঞ্চে করে বিধান রায় গেলেন। তাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন দেখালেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নৈশভোজ করা হয়েছিল। মাঝগঙ্গায় বিধান রায় সোভিয়েত নেতাদের লঞ্চ থেকে শহর দেখাতে দেখাতে লন্ডন, ইউরোপ, হামবুর্গ ইত্যাদি শহরে টেমস বা হাডসন বা এলবে নদীর পক্ষ থেকে তাদের স্মৃতি, তার সঙ্গে কলকাতার তুলনা করেছিলেন। এইসব শুনতে শুনতেই ক্রুশ্চেভ হঠাৎ প্রশ্ন করে বসলেন, আপনি তো শুধু ক্যাপিটালিস্ট দেশের তুলনা করছেন, কোনো সমাজতান্ত্রিক দেশের কথা তো আপনি বলছেন না। তখন বিধান রায় হেসে বললেন, দেখুন মিস্টার, আমি তো ওই সব দেশে গিয়েছি, কিন্তু আমি তো কখনো কোনো সমাজতান্ত্রিক দেশে যাইনি। তখন ক্রুশ্চেভ তা শুনে বললেন, কেন যাননি কেন? তখন বিধান রায় বলেছিলেন, আগে ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তাই গেছি, আমাদের অত বিদেশি মুদ্রা নেই যে আমরা বিদেশে বেড়াতে যাব। তা শুনে ক্রুশ্চেভ হেসে বলেছিলেন, ঠিক আছে, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি সোভিয়েত ইউনিয়নে আসুন, যতদিন খুশি থাকুন, দেখুন আমরা কেমন আমাদের কাজগুলো করছি। তখন বিধান রায় হেসে বলেছিলেন, দেখুন মিস্টার, বড্ড দেরি করে ফেলেছেন আপনারা, এত বয়সে আর কি যাওয়া হয়, কবে মরে যাব। ক্রুশ্চেভ তখন গম্ভীরভাবে বললেন, মরে গেলে লাল ফৌজ কুচকাওয়াজ করে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে, এটা খেয়াল রাখবেন। এইবার বিধান রায় বললেন, না ভাই, আমি কোনো গডলেস কান্ট্রিতে মরতে চাই না। তখন তার অবাক হয়ে বলেছিলেন যে কথাটা আমি প্রথমেই শুরু করেছিলাম। ক্রুশ্চেভ অবাক হয়ে বলেছিলেন, গড, সে কি? আপনি তো ডাক্তার, আপনি তো বিজ্ঞান মানেন, আবার ঈশ্বরকেও মানেন, ঈশ্বরকে কি আপনি কখনো দেখেছেন? তখন বিধান রায় বললেন, দেখুন, আপনি কি কখনো বিদ্যুৎ দেখেছেন? ইলেকট্রিসিটি? তখন ক্রুশ্চেভ বললেন, না, তা দেখিনি, কিন্তু সেই শক্তির প্রভাব এই লঞ্চেও চলছে, ওই আলো জ্বলছে, এসব হলো ওই বিদ্যুৎ শক্তির
ফলিত প্রকাশ। বিধান রায় বললেন, আমিও সেই ফলিত প্রকাশ দেখে ঈশ্বরে বিশ্বাস করি। এরপরে দুজনের ঈশ্বর নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ক্রুশ্চেভ বিধান রায়ের সঙ্গে কথা বলে এতটাই অভিভূত হয়েছিলেন যে দেশে ফিরে তিনি বিধান রায়ের জন্য একটি বিমান উপহার দিতে চেয়েছিলেন। বিধান রায় তাকে লিখে জানিয়েছিলেন, আমার কি আর এরোপ্লেন নিয়ে খেলা করার মতন বয়স আছে মিস্টার? আপনি বরং আমাদের মেডিকেল কলেজের জন্য কিছু আধুনিক যন্ত্রপাতি পাঠান। এর কিছুদিনের মধ্যেই কলকাতা মেডিকেল কলেজে এসে পৌঁছেছিল সেই সব আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি, যা স্নাতকোত্তর মেডিকেল শিক্ষায় কাজে লেগেছিল। এই জন্যই বুঝি তিনি ডক্টর বিধান রায়, আধুনিক বাংলার রূপকার। তিনি নমস্য ব্যক্তিত্ব, তাকে শতাধিক প্রণাম জানাই। আপনারা শুনলেন, আপনাদেরও উচিত তাকে প্রণাম করা।